আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি স্পেশাল চিকেন বিরিয়ানি। খুব সহজেই এটি তৈরি করে নেওয়া যায়। এখানে প্রথমে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণে চিকেন। তো এরপরে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি ভাজা জিরা, 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এরপরে এখানে আরও যোগ করেছি হাফ কাপ টক দই। এবার এই সকল উপকরণগুলো ভালো করে 5 মিনিট সময় ধরে মেখে নিতে হবে, যাতে মাংসের প্রতিটা কোণায় কোণায় মশলাটা ঢুকে যায়। আর এরপর এটা মাখানো হয়ে গেলে 30 মিনিট সময়ের জন্যে আমি এটাকে রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি আলু নিয়ে সে আলুটাকে লাল মরিচের গুঁড়া আর লবণ মেখে 10 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। এটা দিয়ে বেরেস্তা তৈরি করে নিয়েছি। এবার বেরেস্তাটাকে তেল থেকে তুলে একপাশে রেখে দিব। এরপরে এই সেম তেলেই আমি ভেজে নিব আলুগুলো। তবে আপনারা চাইলে আলুটাকে আগে থেকে 50% মতো সিদ্ধ করে এরপরে এভাবে ভেজে নিতে পারেন। তো আমি ওই দিন সরাসরি তেলেই ভেজে নিয়েছিলাম। তো আলুগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এখানেই আলুটাকে প্রায় 80% মতো সিদ্ধ করে ফেলতে হবে। তো একটু মিডিয়াম টু লো হিটে এটাকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে রাখছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আমি কিন্তু আজকের বিরিয়ানিতে কোনো আর বাজার থেকে কেনা মশলা বা গুঁড়া মশলা আলাদা করে রেডি করেও ব্যবহার করিনি। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ ব্যবহার করেছি। আর কোনো মশলাই ব্যবহার হবে না এই রান্নায়। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো এবার এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে যে প্রিপেয়ার করা আমার মাংসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে লো হিটে রান্না করব। তো মাংসটাকে এবার একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিট সময়ের জন্য রান্না করে নিব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর আবার ঢাকনাটা দিয়ে আরও 10 মিনিট সময় ধরে এটাকে আমি রান্না করে নিয়েছি। আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব মাংসের মধ্যে। তো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি যোগ করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তো চিনিটাকেও মাংসের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। তো টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, না হয় কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তো ঢাকনা দিয়ে আরও মিনিট 5 সময় রান্না করার পরে এটাকে আমি আলাদা করে এবার তুলে রাখবো। এবার হচ্ছে চালের প্রিপারেশনটা নেয়ার পালা। তো আমি একটা পাত্রে আগে থেকেই গরম পানিটা করে রেখেছিলাম। তো সেই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। তাহলে কিন্তু চালটা একদম এই যে সাদা সাদা যে ভাবটা সেই সাদাই থাকবে। এরপরে 1 টেবিল চামচ পরিমাণে শাহি জিরা আর কিছু গোটা গরম মশলা দিয়ে পানিটাকে আমি 10 মিনিট সময়ের জন্য ফুটতে দিয়েছি। এর মধ্যে আগে থেকেই আমি 1 কেজি পরিমাণে চাল ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো সেই চালটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ পরিমাণে তেল, যাতে চালের একটার সাথে আর একটা লেগে না যায়। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এবার সবগুলো ভালো করে ফুটতে দেব, আর চালটাকে 80% মতো আমি সিদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। পোলার চাল হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এই 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যেই চালটা হয়ে গিয়েছে। এবার এটাকে পানি ঝরিয়ে সবগুলো অ্যাসেম্বল করে নেওয়ার পালা।
আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 লেয়ার পরিমাণে চাল। এরপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মাংসটা, আর এই লেয়ারে আমি একটু বেশি পরিমাণে ঝোল আর আলুটা সবগুলোই দিয়ে দেব, কারণ তাহলে হচ্ছে এটা দমে থাকবে আর আলুগুলো যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে তাও সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে আপনারা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ যোগ করবেন। আর দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা। এবার আমি চালের আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আমি এখানে মোট 3টি লেয়ার তৈরি করব। তো চালটা দেওয়ার পরে উপরে আমি আবার এখানে আগের মতো মাংস দিয়ে দিচ্ছি 1 লেয়ারে। আর এই লেয়ারে কিন্তু আমি কোনো আলু রাখিনি, সমস্ত আলুটা আমি প্রথম লেয়ারেই দিয়ে দিয়েছিলাম। তো এবারও আমি ঠিক সেই একইভাবে উপর থেকে এবার কাঁচামরিচ ছড়িয়ে দেব আর দিয়ে দেব বেরেস্তা। তো এরপরে এটাকে আমি চালের একটা লেয়ার দিয়ে ঢেকে দেব আর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দেব। তো আমার এবার হচ্ছে চালের লেয়ারটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে ধুয়ে রাখা কিছু কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি। আর এর মাঝে আমি কিছুটা খাবার রং বা জাফরান, যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, গরম দুধে ভিজিয়ে নিয়ে এটাকে একটা চামচ দিয়ে হোল তৈরি করে সেই হোলের মাঝখানে এই দুধটাকে দিয়ে দিতে হবে। এবার উপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম বেরেস্তা, আর এরপরে আমি দিয়েছি কেওড়ার জল, আর এরপরে দিয়েছি গোলাপ জল। এই তো আমার এটাকে অ্যাসেম্বল করা পুরোটাই শেষ। এবার একটা ফয়েল পেপার দিয়ে উপর থেকে ঢেকে ঢাকনা দিয়ে আমি প্রায় 45 মিনিট সময় রেখেছি। তো 45 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। আর এটাকে আমি যখন দমে দিয়েছিলাম একটা তাওয়ার উপরে দিয়েছিলাম যাতে নিচটা লেগে না যায়। এবার হচ্ছে সেই ম্যাজিক্যাল মোমেন্ট, আমার বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, সার্ভ করে নিয়েছি। আল্লাহ হাফেজ, টাটা।